সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য ওনাদের ভূমিকাকে আপনি কীভাবে দেখছেন? দেখেন, পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হাসান, এটা ব্যক্তি পর্যায়ে প্রশ্ন চলে আসলো। এরপরে বলি, এই জাতি ফেসিবাদে যখন আক্রান্ত, ফেসিবাদের করাল থাবায় যখন পরাস্ত, তখন দেশের বাইরে থেকে, ভিতর থেকে যারা কথা বলতে পারছেন না, অনেক তথ্য, অনেক উপাত্ত তারা বের করতে পারছেন না, গোটা বিশাল এক দল বিএনপি অসহায় হয়ে পড়ে আছে। হ্যাঁ, জামাত ইসলামীর মতো দল, তারা প্রকাশ্যে জনগণকে উদ্বুদ্ধ করার মতো সুযোগ পাচ্ছে না, এবং অন্যান্য ইসলামপন্থীরা নেতৃত্ব জেলে পড়ে আছে, এই একটা অবস্থা ছিল। এই সময়টুকুতে তারা ফেসিবাদের বিরুদ্ধে এই জাতিকে অনেক তথ্য, অনেক উপাত্ত, অনেক অনুপ্রেরণা দিয়ে জাগিয়ে তোলার পিছনে তাদের ভূমিকাটা একেবারে জাতীয় বীরের মতো, এবং সেই বীরত্বের এবং সেই সাহসিকতার জন্য তাদেরকে সেলুট এই জাতি জানানো দরকার ছিল আরও স্পষ্টভাবে। কিন্তু 5 তারিখের পট পরিবর্তন এবং এই নতুন স্বাধীনতার পর আমরা আমাদের বিদেশে থাকা সেই সব সংগ্রামী বিপ্লবী ভাইদেরকে আসলে আলাদাভাবে কোনো বিশেষ মূল্যায়ন বা বিশেষ একটা মর্যাদা প্রদর্শন কিন্তু এই দেশ থেকে করা হয়নি। জি, পার্সোনালি করেছে। মানুষ ভালোবাসে, মানুষের ভালোবাসা তো এটা তাদের মনে এই বেদনাটা এবং ব্যথাটা থাকা স্বাভাবিক। এর পরবর্তী সময়ে তাদের যে ভূমিকা বিভিন্ন দিকে তারা ভূমিকা মুভ করেছে। কারণ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যেমন এক জায়গায় থেমে থাকেনি। হঠাৎ এরকম মনে হলো, হঠাৎ ওরকম মনে হলো, হঠাৎ লাল মনে হচ্ছে, হঠাৎ সবুজ মনে হচ্ছে, হঠাৎ নীল মনে হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে। তারাও দেশের বাইরে থেকে তাদের কথা এবং বার্তা কিছুটা বিপরীতমুখী, অনেক সময় আগের কথার সঙ্গে পরের কথার একটু অমিল বেমিল, এটা কিন্তু স্বাভাবিক। দেশের ভেতরে থেকে তো আমরাই তো বুঝতে পারছি না যে কী বলবো, কী করবো, কোনটা হতে যাচ্ছে। তারাও সেরকম কিছু ভূমিকায় হয়তো বা মনের আক্ষেপ থেকে, দুঃখ থেকে, এবং দেশের যে একটা অনাস্থাভাজন একটা পরিস্থিতি, আসলে কী হতে যাচ্ছে বোঝা যাচ্ছে না, সেটা থেকে তারা বিভিন্ন সময় করছেন। এবং অনেক সময় রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে তারা কথাবার্তা বলছেন, বিভিন্ন দলের নেতৃত্বের বিরুদ্ধে কথা বলছেন, তারা তাদের দৃষ্টিকোণ থেকে বলছেন। অথচ বাংলাদেশে উপস্থিত থেকে যারা রাজনীতি করছেন, তারা হয়তো রাজনীতির প্রয়োজনে বিভিন্ন বক্তব্য, বিভিন্ন মন্তব্য, বিভিন্ন তাদের চিন্তার পরিবর্তন, কৌশলের পরিবর্তন তারা প্রকাশ করছেন। এই পরিবর্তনটা তাদের কাছে ভালো লাগছে না, যে উনি এই কথা বললেন, এখন আবার এই কথা বলছেন। তো এটা হলো ইন্টারনাল যোগাযোগ